যে স্বৈরাচার ৪১ সাল পর্যন্ত থাকবে, হায়াত থাক আর না থাক, চেয়ারটা পাকাপোক্ত করে নিয়ে বসেছিল। ডানে কে বামে কে সব তাদের লোক, সামনে পিছনে তাদের লোক, এত লোক তাদের থাকার পরেও একটা দিন আগেও জানে না আজকে চলে যেতে হবে। তাই না, শুধু যাওয়াই ক্ষমতা ছেড়ে যাওয়া লাগবে না, বরং বাংলাদেশের জমিনেও জায়গা হবে না। এই ফয়সালা ছিল কার? দেখেন বিএনপির কত নেতা আন্দোলন করলো, জামাতের কত নেতা আন্দোলন করলো, জাসদ বাসদ কত নেতা আন্দোলন করলো, কোন কাজ হলো না। বরং আন্দোলন যারা করেছে একে একে জেলে গেছে, কেউ ফাঁসির কাস্টে ঝুলেছে, কেউ কুরাস খেয়েছে, কেউ বাকারা বরণ করেছে। কিন্তু ছোট ছোট বাচ্চা শিশুরা, এরাই যেন আবাবিল। আল্লাহু আকবার। এই ছোট ছোট বাচ্চা শিশুগুলো রাজপথে নেমে বলল, আমি আবু সাঈদ হতে চাই। আল্লাহু আকবার। আমি আবু সাঈদ হতে চাই। ছোট বাচ্চা শিশু বোঝে না কিছু, কয় আবু সাঈদের হত্যার জন্য এসেছি, আবু সাঈদের শহীদের বিচার চাইতে এসেছি। অথচ এই দেশে এখন পর্যন্ত আবু সাঈদকে সন্ত্রাসী বলার দুঃসাহস করে। এরা কাদের লাসপেন্সার চিনে রাখা দরকার। বহিষ্কার করা হয়েছে না লালমনিরহাটে ব্যারিস্টার কি যেন উর্মি ম্যাজিস্ট্রেট নির্বাহী, হ্যাঁ তাবাসসুম কি তাবাসসুম উর্মি, যাই হোক মাঝখানে একটা আছে উর্মি, শর্ট নাম। এই শর্ট নাম উর্মি সে আবু সাঈদকে সন্ত্রাসী বলেছে। অথচ আবু সাঈদ এমন একটি ইসলামী আন্দোলনের কর্মী ছিল যে ইসলামী আন্দোলনের কর্মীরা সন্ত্রাসী কি জিনিস এই শব্দের সাথে পরিচিত নয়। ঠিক না বেঠে? এই ইসলামী আন্দোলনের গায়ে কলঙ্কের কালিমা লেপন করা হয়েছে। 1971-এ রাজাকার যারা ছিল তাদের গায়ে পাঞ্জাবি ছিল না, তাদের মাথায় টুপি ছিল না, মুখে দাড়ি ছিল না, কিন্তু মিডিয়া দিয়ে বাংলাদেশ আলেমদেরকে এমন ভাবে বাংলার মানুষের কাছে উপস্থাপন করেছে যে যেন দাড়ি টুপি আলারাই রাজাকার। আপনারা একটু আগে আসেন, একটু আগে বসেন, একটু জিকির করেন আর একটু আগে বসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। শরৎপুর দক্ষিণ পাড়া তালিমুল কোরআন নুরানি মাদ্রাসার উন্নতি কল্পে ৩য় বার্ষিকী বিরাট ইসলামী জলসা শ্রদ্ধা ভাজন সভাপতি, যার ছাত্র হতে পারলে নিজেকে ধন্য মনে করতাম, চাঁপাইনবাবগঞ্জ উপজেলা জামে মসজিদের সম্মানিত পেশ ইমাম ও খতিব মাওলানা মোহাম্মদ সাইফুল ইসলাম সাহেব। আমার আগে আলোচনা করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আপনাদের অঞ্চলের খ্যাতি সম্পন্ন বক্তা, আলেমে দ্বীন, আমরা আমাদের রাহবার মনে করে নিতে পারি হযরত মাওলানা মুহাম্মদ সানাউল্লাহ বালিয়াডাঙ্গা সাহেব। এছাড়াও আরো অনেকেই আলোচনা করেছেন। আজকের এই মাহফিল পরিচালনায় রয়েছেন আরিফ ভাই সহ স্টেজে গণ্যমান্য ব্যক্তিবর্গ রয়েছেন, যাদের পায়ের জুতা দুইখানা সোজা করে দেওয়ার মতো যোগ্যতা অর্জন করি নাই। আমার সামনে উপবিষ্ট দিনদার ইমানদার মুসলমান ভাই বাবাজিরা, পর্দার অন্তরালে মা এবং বোনেরা, সবাইকে আনুষ্ঠানিকভাবে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি যে মহান রব দয়া করে মায়া করে আমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন এবং আজ পর্যন্ত বাঁচিয়ে রেখেছেন। সেই রবের শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আরো একটু জোরে বলতে হবে এই জন্যে যে আজ থেকে 1 বছর আগেও আমাদের কথা বলার স্বাধীনতা ছিল না, আমাদের চলার স্বাধীনতা ছিল না, আমাদের জুব্বা পরার, টুপি পরার, দাড়ি রাখার স্বাধীনতা ছিল না। এইগুলোর অপরাধে না জানি কখন কোন মামলা কোন হামলা হয়ে বসে। আজকে আল্লাহুল আলামিন আমাদের এত সুন্দর পরিবেশ করে দিয়েছেন, এখন কথা বলার জন্য ডানে বামে আর তাকানো লাগে না। সে আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? সবাই বলেন আলহামদুলিল্লাহ। ربنا لك الحمد حمدا كثيرا
তাইয়িবান মুবারাকান ফীহি। সম্মানিত ভাইরা, আল্লাহর শুকরিয়া আদায় করলে কি কোনো ক্ষতি আছে? আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত বাড়িয়ে দেন, বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার যদি সুবহানাল্লাহ পড়েন, বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই পৃথিবীর যত ফাঁকা জায়গা আছে সেই ফাঁকা জায়গা সমপরিমাণ সওয়াব আল্লাহ তার আমলনামায় দিয়ে দেন। এত আস্তে, আরো জোরে সুবহানাল্লাহ। আমরা আল্লাহকে ডাকতে শিখি না। আল্লাহকে ডাকলে আল্লাহ ডাকে সাড়া দেয় না, দেয়? যেটা বলছিলাম, দেখেন কত আন্দোলন গেল, কত লড়াই, কত সংগ্রাম। শাপলা চত্বরে মরলো, 28 অক্টোবরে মরলো আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদির শহীদের ফাঁসির রায় যেদিন দিয়েছিল, সেই দিন আমার বাংলাদেশের আপনার জনসাধারণ রক্ত দিল, কিন্তু স্বৈরাচারের পতন ঘটে নাই। অথচ পতন ঘটিয়েছে তারা যারা এই স্বৈরাচার ক্ষমতায় আসার সময় অনেকেই পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছিল। ঠিক না বেঠি? 15 বছর ধরে ক্ষমতায়, ছাত্র আন্দোলনে 12 বছর 13 বছরের বাচ্চারাও গেছে, 7 বছর 8 বছরের বাচ্চারাও গেছে না, যায় না? গেছে। এই ছোট ছোট মানুষগুলো যারা শহীদ হয়েছে, দেখেন সব 20 বছর 22 বছর 18 বছর 25 বছর যখন ক্ষমতায় গিয়েছিল, তারা ক্ষমতা কি জিনিস এই ছাত্ররা জানতো না। ছাত্ররা প্রমাণ করে দিয়েছে যে আমরা রক্ত দিলে এই দেশে স্বৈরাচার পতন শুধু নয়, ছাত্ররা যদি রক্ত দেয় এই দেশে কোরআন কায়েম হবে ইনশাআল্লাহ। হবে না? হবে না? কোরআন কায়েম হবে এবং বাংলাদেশে পূর্ণাঙ্গ ইসলামী রাষ্ট্র কায়েম হবে ইনশাআল্লাহ। যারা 1 তারিখে জামাত ইসলামী নামক ইসলামী দলটাকে নিষিদ্ধ করলো, তারা 5 তারিখে নিষিদ্ধ হয়ে গেল। ঠিক না? ঠিক। খেলা হলো চলবে? বলবো কথা, বলা ছাড়া তো উপায় নাই। কারণ এখনো তাদের লেসপেন্সারেরা, তাদের দোসরেরা এখনো বাংলাদেশে আবু সাইদ যে রক্ত দিয়ে বাংলাদেশের ছাত্র জনতার বুকে রক্তে আগুন ধরিয়ে দিয়েছিল, সেই সাইদকে সন্ত্রাসী বলেছে। এই উর্মিকে শুধুমাত্র বহিষ্কার নয়, বরং তাকে আইনের আওতায় এনে সুনির্দিষ্ট এই অভিযোগে তাকে এমন বিচার করতে হবে যেন শেখ হাসিনার লেসপেন্সারেরা বুঝতে পারে শহীদদের রক্তের সাথে বেয়াদবি করা যাবে না। তোমরা কোরআনের পাখি নিরপরাধ আল্লামা সাইদিকে রাজাকার বানিয়েছো, মতিউর রহমান নিজামীকে রাজাকার বানিয়ে ফাঁসির কাস্টে ঝুলিয়েছো। যাদের চরিত্রে কোনো কলঙ্ক ছিল না তাদেরকে তোমরা বানিয়েছো ধর্ষক, তাদেরকে বানিয়েছো জেনাকার, তাদেরকে বানিয়েছো লুটতরাজকারী, তাদেরকে বানিয়েছো হত্যাকারী, তাদেরকে বানিয়েছো খুনি, তাদেরকে বানিয়েছো সন্ত্রাসী। যুগের শ্রেষ্ঠ যারা আলেম তাদের দিয়ে কারাগারগুলো ভরেছো। আমির হামজাকে 3 বছর কারাগারে রেখেছো, মিজানুর রহমান আজহারীকে দেশ ছাড়া করেছো। তোমাদের ইতিহাস বাংলাদেশের মানুষ জানে। তোমরা কাউকে সন্ত্রাসী বলার আগে নিজের বুকের দিকে, নিজের গায়ের দিকে আগে তাকিয়ে দিবা। তোমরা সন্ত্রাসী বলো কোন আন্দাজ? তোমরা আল্লামা সাইদিকে 13টা বছর কারাগারে রেখেছো, যেই মানুষটাকে জামাত বিএনপি শুধু নয় আওয়ামী লীগের লোকেরাও ভালোবাসে। ঠিক না বেঠে? শুধু আওয়ামী লীগ নয়, যেই আলেমটাকে বাংলাদেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টানেরা ভালোবাসে, যারা ইসলাম কবুল না করলেও আল্লামা সাইদির ওয়াজ শুনে চোখের অশ্রু ফেলে, এমন অনেক হিন্দু আছে। আমার একজন হিন্দু ভক্ত আছে, বাংলাদেশ পুলিশে চাকরি করে। তৎকালীন সময়েও বারবার বলতো যে আপনার ওয়াজ শুনি আর কান্না করি, আর আল্লামা সাইদির ওয়াজ শুনলে তো থাকতে পারি না। আজকেও সেই হিন্দু পুলিশটা, আমি তার নাম বলবো না, সে আমাকে লিখেছে আপনার জিকরগাছায় বার যদি যায়, জিকরগাছায় পোস্টিং ছিল, এখন এইদিকে কোথায় যেন কুষ্টিয়া না এই অঞ্চলে কোথায় হয়েছে পোস্টিং, জিকরগাছায় যদি আসে তাহলে আমার মাদ্রাসা দেখতে আসবে। হিন্দু মাদ্রাসা দেখতে আসবে। অনেক হিন্দু আছে যারা ওয়াজ শোনে, জানেন কিনা আপনারা? আল্লামা সাইদি অনেক
এর প্রমাণ কি? সুখরঞ্জন বালি আর কি প্রমাণ দেওয়ার দরকার আছে? যারে রাষ্ট্র সাক্ষী বানাইলো সে নিজের জীবনের নিরাপত্তার কথা না ভেবে সে বলল আমি আল্লামা সাঈদীর পক্ষে সাক্ষী দেব, বিপক্ষে দিতে চাই নাই বলে তাকেও গ্রেফতার করে দাদার দেশে নিয়ে যাওয়া হয়েছিল। দাদার দেশটা যেন সন্ত্রাসীদের আখড়ায় পরিণত হয়েছে। এই দেশে যারা দুর্নীতি করে, অন্যায় করে, বিচার করে, এই দেশে যারা সন্ত্রাসী করে, এই দেশে যারা লুটতরাজ করে, তাদের অভয়ারণ্যে পরিণত হয়েছে দাদার দেশটা। যেই কয়লা এই দেশে অন্যায় করেছে আর গ্রেফতার হয়েছে সব ভারত দিয়ে পালাতে যেয়ে, ভারতের বর্ডারে যে গ্রেফতার হয়েছে না, মানিক হয়েছে না, হয় না? হয়েছে না, হয় না? সম্মানিত ভাইরা আমার, আজকে সেই উর্মি সে সন্ত্রাসী বলেছে আমার আবু সাঈদকে, যে আবু সাঈদ 5 ওয়াক্ত নামাজি ছিল, ইসলামী আন্দোলনের কর্মী ছিল, রক্ত দিয়ে প্রমাণ করেছে শহীদ হতে জানি, কিন্তু বাতিলের কাছে মাথা নত করতে জানে না। দুটি হাত উজাড় করে দিয়ে, বুক পেতে দিয়ে প্রমাণ করে দিয়েছেন দুটি হাত মিলিয়ে যে আমাদের এই বুকটা তোমাদের জন্য উন্মুক্ত করে রেখেছে। ঠিক না ঠিক? ইতিহাস হয়ে থাকবে কার সাথে বেয়াদবি করেছো, যার রক্তের কারণে বাংলাদেশটা স্বাধীন হয়েছে। ঠিক না ঠিক? আপনার সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি, বলেন আমিন। আমি তাদেরকে বলেছি ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে খালেদা কিংবা হাসিনা, সে আরটা চিরকাল থাকে না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। ঠিক না বেঠে? মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, কেউ আজ তার কথা কয় না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে খালেদা কিংবা হাসিনা, সে আরটা চিরকাল থাকে না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হাসিনা ক্ষমতা ধরে রাখতে আরে না ঘর বানিয়েছিল, জনগণের রোশনালে দাদার দেশে পালিয়ে গেল। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশনালে দাদার দেশে পালিয়ে গেল। ডিবি হারুনের পাশে আর, ডিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে খালেদা কিংবা হাসিনা, সে আরটা চিরকাল থাকে, চেয়ারটা চিরকাল থাকবে না। আমার আগে যিনি ওয়াজ করেছেন তিনি কিছুক্ষণ আগে এই চেয়ারটা তার ছিল, তার পাওয়ার ছিল না? ছিল না? যতক্ষণ ওয়াজ করেছে আপনারা কিছুই বলতে পারেন নাই যে হুজুর নামেন, সরে যান, চলে যান, এটা বলা সম্ভব হয় নাই। এখন আবার এই চেয়ারে আমি বসলাম, আগামী বছর আবার এই চেয়ারে নতুন অতিথি আসবে নাকি আসবে না? আবার নতুন কেউ আসবেন, যখন যে চেয়ারে বসে পাওয়ারটা তার, কিন্তু এই চেয়ারটা স্থায়ী। স্থায়ী স্থায়ী কোথার চেয়ার? কোন জায়গায়? কোন জায়গায়? হ্যাঁ, ওই যে এই লোকটা বলতে পেরেছে, ওই যে দেখেন, আল্লাহ দাড়ি বড় করার তৌফিক দিন, বলেন আমিন। নামাজ পড়েন ভাইজান 5 ওয়াক্ত? আলহামদুলিল্লাহ। ভাই বলতেছে উপরে চিরস্থায়ী চেয়ার কোথায়? সেটা জাহান্নামের হোক আর জান্নাতের হোক, ঠিক না? সেই উপরের চেয়ারের জন্য আমাদের দৌড়ানোর দরকার আছে না নাই? আমাদের অভিভাবক কে? আল্লাহ। যাদের অভিভাবক হয়ে যায় তাদের দুশ্চিন্তা থাকে না, তাদের কষ্ট থাকে না, ভয় থাকে না। 15টা বছর যে চেয়ার ধরে রাখলো সে আবার এই বাংলাদেশে 15টা দিনও থাকার সাহস করে? চেয়ার ছেড়ে
সাহস করে নাই। কারণটা কি? কারণ তাদের অভিভাবক আল্লাহ ছিল না, তাদের অভিভাবক ছিল দাদা। কথা কয় না? অভিভাবক ছিল কে? তাদের অভিভাবক দাদা। এই জন্য দাদা নিয়ে গেছে না যায় নাই? দাদা নিয়ে গেছে। আর আমরা যারা আল্লাহর পথে চলি, আমাদের অভিভাবক কে? আল্লাহ যাদের অভিভাবক হয়ে যায়, তাদের কোনো ভয় নেই, তাদের কোনো দুশ্চিন্তা নেই, তারা কখনো কষ্টে বিপদে হবে না। তারা বিপদে পড়লেও হাসবে, সুখে থাকলেও হাসবে। সুবহানাল্লাহ। বিপদে পড়লেও হাসে না, হাসে না। আল্লামা সাঈদীকে যেদিন জেলখানা থেকে হাসপাতালে নেওয়া হলো, পরের দিন তিনি শহীদ হয়ে যাবেন। এর আগের দিন যাওয়ার সময় মুখটা খুব মলিন ছিল, বেজার ছিল, কষ্টে ছিল না, বরং হাসি দিয়েছে না যায় নাই? এমন একটা হাসি দিয়েছে যে হাসি বাংলাদেশের মানুষের কলিজার মধ্যে এখন পর্যন্ত সেভ হয়ে আছে না নাই? এটা সংরক্ষিত থাকবে ততদিন পর্যন্ত, যতদিন বাংলাদেশের মুমিনেরা বেঁচে থাকবে, ততদিন বুকের মধ্যে থাকবে। আমার ভাইয়েরা, উদাহরণ দিতে যে মাঝে মাঝে বলি, আমার সভাপতি সাহেব গরু পালন করে। কি পালন করে? গরু। এই গরু যখন মাঠে ক্ষেত খামার ধান ফসল থাকে না, তখন মাঠের মধ্যে গরু এড়া ছেড়ে দেয়, মানে খুলে দেয়, এড়া ছেড়ে দেয়। আপনারা কি বলেন? হ্যাঁ, ছাড়িয়ে দেন। এই যে গরু ছেড়ে দিয়েছে, দেওয়ার পরে গরু খাইতে খাইতে হঠাৎ করে পাশে ছিল জঙ্গল, জঙ্গল থেকে এসে একটা বাঘ গরুর পিছু নিয়েছে গরুরে ধরার জন্য। অনেক দিন ধরে ক্ষুধার্ত বাঘটা দৌড়ায় গরুরে ধরার জন্য। যখন দৌড়ানি দিয়েছে, গরু দৌড়াইতে দৌড়াইতে হঠাৎ চিন্তা হলো যে আমি তো দৌড়াই বাঘের সাথে পারবো না, সুতরাং কি করা যায়? তাড়াতাড়ি করে পাশে ছিল একটা নরম ক্ষেত, কাদাওয়ালা ক্ষেত। এই ক্ষেতের মধ্যে দিয়েছে লাফ, কাদার মধ্যে 4 হাত পা ডেবে গেছে। গরু যখন ক্ষেতের মধ্যে লাফ দিয়েছে, বাঘ চিন্তা করছে আমিও গরুরে ধরবো। ও গরু ধরার জন্য লাফ দিয়েছে, কিন্তু বাঘের দৌড়ের গতি ছিল একটু বেশি, এত বেশি যে গরুরে রেখে 3 হাত সামনে যেই পড়েছে। মানে একটু গতি বেশি হইলে কি একটু সামনে, 3 হাত সামনে যে কাদার মধ্যে নেমে গেছে। কিছু কাদা আছে যা থেকে উঠতে গেলে খালি টেনে ধরে, এরকম আছে না নাই? চোরাবালি নাম শুনেছেন না শোনেন নাই? চোরাবালিতে যদি আপনি আটকে যান, যত উঠতে চাইবেন তত ডেবে যাবেন। এর নাম কি? চোরাবালি। এরকম কাদা, সেই কাদায় গরু তো টেনশন করে না, কিন্তু বাঘ ওঠার জন্য খালি হাত পা নাড়াই। কি করে উঠবো, কি করে বের হবো? গরু টেনশন ছাড়াই ওই কাদার মধ্যে ওইভাবে আটকা পড়ে খালি জাবর কাটাচ্ছে। গরু জাবর কাটাচ্ছে। বাঘ কয় গরু তুই তো আসলেই গরু। কয় কেন, কি হয়েছে? কয় কি হয় না এটা কর। কয় কি হয়েছে সেটা কর। বলতেছে দেখো, আমি যদি তোমারে ধরতে পারতাম তাইলে তোমারে খেয়ে আমি বেঁচে থাকতাম, আবার তুমি যদি দৌড়ায় পালিয়ে যেতে তাহলে তুমিও বাঁচতাম, আমিও বাঁচতাম, দুইজনে বেঁচে থাকতাম। কিন্তু এমন একটা আকাম করেছো, এই কাদার মধ্যে পড়েছো, এখন তো তোমারও উদ্ধার হবে না, তুমিও উদ্ধার হতে পারবে না, আমিও উদ্ধার হতে পারবো না। কয় তাতে সমস্যা? গরু কয় সমস্যা, পালন কয় এই জন্যই তো তুই করি। আচ্ছা সমস্যা কি সেটা পরের কথা, কিন্তু আমার কথা হলো, বাঘ বলতেছে আমার কথা হলো যে এই মুসিবতের মধ্যে তুমি জাবর কাটাও কেন? এই বিপদের মধ্যে তুমি জাবর কাটাও কেন? গরু কয় ভাই আমি তো গরু অত বুঝি না, তবে অল্প বুঝাইতে পারবো। সেটা হলো আমার একজন মালিক আছে। কি আছে? আমার একজন অভিভাবক আছে, আমার একজন মালিক আছে, মাওলানা সাইফুল ইসলাম। তিনি আমার মালিক। জুমার নামাজ পড়াতে গিয়েছেন উপজেলা মসজিদে, জেলা মসজিদে নামাজ পড়ায় আসতে একটু দেরি হচ্ছে। উনি যখন এসে গোয়াল ঘরে আমারে পাবে না, তখন আমারে খোঁজার জন্য মাঠে চলে আসবে, কারণ আমার অভিভাবক আছে। ওই অভিভাবক এসে মাঠে খুঁজতে খুঁজতে যখন এই কাদার মধ্যে আমারেও পাবে আর তোমারেও পাবে, তখন আমারে উদ্ধার করবে আর তোমারে এখানে দিয়ে বাড়ি বলে পিঠানি দিয়ে এই কাদার মধ্যে কবর দিয়ে চলে যাবে। এখন বলো জাবর আমি কাটাবো নাকি তুমি কাটাবা? জাবর কাটাবে কিনা? টেনশন আছে? নেই কেন? অভিভাবক আছে। কি আছে? তেমনি আমার মাওলানা সাহেবের আরো একজন অভিভাবক আছে না নাই? তার নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন। যাদের অভিভাবক হয়ে যায় ওরা ফাঁসির কাস্টে ঝুলার সময় কোনো ভয় পায় না, বরং
পায়ের উপরে পাটা তুলে গ্রিন টি খায় আর ছেলের কাছে জিজ্ঞাসা করে, খোকা ফাঁসির কাছে কি লুঙ্গি পরে যাবো নাকি পায়জামা পরে যাবো? আল্লাহু আকবার। আল্লামা সাঈদী 13টা বছর কারারুদ্ধ ছিলেন, মুক্তি পেতে চেয়েছেন শুধু একটা কারণে, বলেছিলেন আমি কোরআনের ময়দানে আবার ফিরতে চাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন চান নাই আবার ফিরে আসুক, আল্লাহ নিয়েছেন। আর যারা 13টি বছর কারাগারে এভাবে রাখলো, এই বাংলার জমিনে আল্লাহ আল্লামা সাঈদীর কবর হয়েছে। আর এই 13টা বছর ধরে যারা রেখেছে তাদের অনেকের কবরটাও এই জমিনের বুকে হবে না। ঠিক না বেঠে? এমপি আনার নামের একজন এমপি ছিল কালীগঞ্জে, ঝিনেদার, নাম শুনেছেন? শুনেন? আনোয়ার আনার। এই আনার ভারতে গেল, বাংলাদেশে থাকতে ছাত্র শিবিরের একজন ছেলেকে এমন নির্মম ভাবে শহীদ করলো। তার মা যখন বিভৎস দেহটা দেখলো, চোখ দুটো উঠিয়ে নিয়েছে, কান কেটে নিয়েছে, সারা শরীরে অত্যাচার, নির্যাতন, টুকরা টুকরা করে কাটা। তার মা চিৎকার করে বলেছিল, আমার ছেলেকে যেহেতু মেরেই ফেলবা, চোখ দুটো কেন উঠাইলা? মেরে যখন ফেলবা চোখ দুটো উঠাই তো লাভ, কারণ মারা গেলে তো চোখে দেখতে পাবে না, পাবে তো? তার চোখ উঠানোর কি আছে? এই চোখ উঠাইলো, সারা শরীরে নির্যাতন করলো, কাটলো, কেটে খণ্ড বিখণ্ড করলো। সেই ছেলেটার জানাজা বাংলার জমিনে হয়েছে। কিন্তু এই এমপি আনার তারা ক্ষমতায় থাকতে তার ভারতে নিয়ে হত্যা শুধু করে নাই, বরং এক টুকরা গোশত খুঁজেছে তার মেয়ে, যে এক টুকরা গোশত যদি দিতে বাবার জানাজাটা করতাম, আল্লাহ তার জানাজাটাও কবুল করে নাই। এগুলো জানার দরকার আছে না নাই? এইগুলোই তো ফিরাউন নমরুদের ইতিহাস। ঠিক না বেঠে? ফিরাউনের সময় ওরা এমনই ছিল, নমরুদের সময় ওরা এমনই ছিল, আবু জাহেলের সময় ওরা এমনই ছিল। ঠিক না বেঠে? আবু জাহেল, ফিরাউন, নমরুদ ওরা যেমন ছিল, আজ থেকে 100 বছর, 200 বছর, 500 বছর পরে আমার আপনার সন্তানেরা, আমার আপনার যারা জেনারেশন আসবে, তারা ওয়াজ করতে যেয়ে বলবে, বাংলার জমিনে এমন একজন ছিল, তার নাম কে? আমি না বলি, আমি না বলি, আপনারা বলেন, এটা বলবে না? বলবে না, কারণ এটা ইতিহাস। তারা বলবে কোরআনের পাখি ছিল আল্লামা সাঈদী, যার হাতে মানুষেরা ইসলাম কবুল করত, পথেরা মানুষেরা পথের দিশা পেত। আমার মিজানুর রহমান আজহারীকে ভালোবাসেন কিনা? কিনা হাত দেখতে চাই? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আপনারা এই যে দেখেন হাজার হাজার তাওহীদি জনতা কোরআনের জন্য মিজানুর রহমান আজহারীকে ভালোবাসি না, বাসি না? সেই আজহারীর কি এমন অপরাধ? 4টা বছর, প্রায় 5 বছর মালয়েশিয়ায় থাকা লাগলো। লেগেছে না লাগে? বাংলাদেশে আসতে পারে নাই। আমির হামজা গতকালকে আপনার অঞ্চলে এসেছিল না, আসে নাই? এই আমির হামজার কি এমন অপরাধ যে অপরাধের কারণে 3টা বছর কারারুদ্ধ করে রাখা হলো? এই মানুষটার এত কষ্ট দেওয়া হলো, জুলুম করা হলো, নিষ্পেষণ করা হলো। এই ঘটনাগুলো আজ থেকে 500 বছর আগে ফেরাউন, নমরুদ, হামান, তারপরে আবু জাহেল, আবু লাহাব, কারুনের ঘটনা যেমন বলে, তেমন এদের ঘটনাগুলো আমাদের সন্তানেরা ওয়াজ করে করে শোনাবে। বুঝা গেছে তো? সত্য বললাম তো? কোরআনে ওদের কথা আছে না নাই? ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আমার আল্লাহ বলছেন ওরা চাই, কারা চাই? কাফেরেরা। কারা? অস্বীকারীরা, অস্বীকারী। এখনকার জামানায় আছে না নাই? এখনকার জামানায় যারা অস্বীকারী আছে, আল্লাহ তাদেরকে ইঙ্গিত করে বলছেন ওরা চায় মুখের ফু দিয়ে কোরআনের আলোকে নির্বাপিত করে দেবে, ইসলামের আলোকে মিটিয়ে দেবে। কিন্তু আমি আল্লাহ চাই আমার দ্বীনের আলোকে প্রজ্বলিত করে রাখবো, যতই তাদের বুকের মধ্যে জ্বালাপোড়া হোক না কেন। বলে সুবহানাল্লাহ। প্রজ্বলিত করে রাখবেন কে? প্রজ্বলিত করে রাখবে কে? এবং রেখেছে নাকি রাখে নাই? আজহারী আবার আসবে ফিরে কোরআনের ময়দানে। আমির
হামজা সুর ছড়াবে ওয়াজে আর গানে। 1 বছর আগে বলেছিলাম, আর 1 বছর পরে দুইজনই এখন বাংলাদেশে আছে না নাই? আমরা তাদেরকে ভালোবাসি কিসের জন্য? কিসের জন্য? আমি চিনি না আজারি, চিনি না আনসারি, চিনি না আমির হামজা। কোরআনের পথে কথা বলে যারা তারাই আমার কলিজা। চিনি না সাইদি, চিনি না সাইদি, চিনি না আমির হামজা। কোরআনের পথে কথা বলে যারা তারাই আমাদের কলিজা। বলো কেমন করে ভুলবো তাদের, যদিও বলো ভুলে যা। বলো কেমন করে ভুলি তো তাদের, যদিও বলো ভুলে যা। আমরা চিনি না হেলালি, চিনি না বেলালি, চিনি না আমির হামজা। কোরআনের পথে কথা বলে যারা তারাই আমাদের কলিজা। কেউ ছিল দূরে দূর প্রবাসে, কেউ ছিল কারাগারে। নতুন করে তারাই আবার এসেছে আমাদের মাঝে ফিরে। ফিরেছে না ফিরে নাই? ফিরেছে না ফিরে নাই? কেউ কারাগারে ছিল, কেউ দূর প্রবাসে ছিল। আল্লাহ একজন একজন করে সবাইকে ফিরিয়ে এনেছেন। আজ হোক কাল হোক চাঁপাইনবাবগঞ্জের মাটিতে আমির হামজা যেমন এসেছে, মিজানুর রহমান আজহারিও ইনশাআল্লাহ। আর যুবকদেরকে কথা শোনাবে, যুবকরা এই সমাজকে পরিবর্তন করতে পারে। ওগো যুবক যারা, আমি আমার যুবক ভাইদেরকে বলতে চাই, কোরআনের জন্য নিবেদিত প্রাণ হতে হবে। প্রতিদিন সকালে উঠে কোরআন না পড়ে দিনের শুরু করা যাবে না। ফজরের নামাজ পড়ে আগে কি খুঁজবেন? এবং এটা শিখিয়ে গেছেন কে? শেখ হাসিনা। কিরা শিখাইছে? শেখ হাসিনা। তিনি কি বলেছেন? সকালে উঠে আগে কোরআন খোঁজে, যায় নামাজ খোঁজে। ঠিক না বেঠে? সুতরাং যদি শেখ হাসিনা সকালবেলা উঠে আগে যায় না, আর যদি কোরআন পড়ে দিনের শুরু করতে পারে, তাই আমাদেরও করার দরকার আছে না নাই? আছে না নাই? সুতরাং অন্তত খারাপটা বাদ দেন, ভালো কাজ তো একটা শিখাইয়ে গিয়েছে যে সকালবেলা উঠে আগে যায় নামাজ খোঁজে। কিন্তু কোরআন মানে কোরআন পড়ে দিন শুরু করে, কিন্তু মানে কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। আছে না নাই? কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে না। নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয়, কারির তেলাওয়াত শুনিলে প্রাণ জুড়িয়ে যায়। নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয়, কারির তেলাওয়াত শুনিলে প্রাণ জুড়িয়ে যায়। সেই কোরআনের ব্যাখ্যা দিলে কলিজাতে আগুন জ্বলে। আছে না না? সেই কোরআনের ব্যাখ্যা দিলে অন্তরেতে আগুন জ্বলে। বিরোধিতাও চলে কেন তা জানি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। কোরআন পড়ে অনেক লোকে শুরু করে দিন, তারা আবার চাই না দেশে কোরআনের আইন। কোরআন পড়ে কত লোকে শুরু করে দিন, তারা আবার চাই না দেশে কোরআনের আইন। এটা যে কেমন নীতি, তাই তো এ দুর্গতি। মরছে করছে মনের ক্ষতি কেন তা বুঝি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। কোরআন বুকে আছে না? নাকি আছে না? কোরআন বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব। সেই কোরআনের বিরোধিতা আবু জাহেলের স্বভাব। দেখো
এমন মানুষ আর পাওয়া যায় না। পাওয়া যায় হয় না। শয়তান সব চলে গেছে মনে করছে? শয়তান আছে না নাই? শয়তান আছে না নাই? শয়তানের লিডার চলে গেল, শয়তান আছে বুঝলেননি? কোরআন বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব, সেই কোরআনের বিরোধিতা আবু জাহেলের স্বভাব। মান্দা সুবিধা মতো তাই এই বুকে ক্ষত, দেখলে এমন কিছু সইতে পারি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে না। এখানে যারা আছেন কোরআন মানতে কি ভালো লাগে? মানতে কি ভালো লাগে? কোরআন মানতে রাজি আছে? আমি পবিত্র কোরআনের সূরা তাহা 55 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, মনে আছে না নাই? আয়াতটা কি পড়েন সবাই? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আয়াতটা আমরা কোথায় পড়ি? হ্যাঁ, একদম আমি এইটার বিরুদ্ধে আন্দোলন শুরু করেছি। এইটার বিরুদ্ধে যে মাটি দেওয়ার সময় যে পড়ে, কি বুঝে পড়েন মাটি দেওয়ার সময়? এই আয়াতটার অর্থটা কি, নাজিল হয়েছে কোন প্রেক্ষাপটে, আর এটা দিয়ে আল্লাহ কি বলেছেন, কি বুঝাইছেন, কাকে বুঝাইছেন, একটু জানার দরকার আছে না? আমরা কোরআন পড়ি, ফকির যেই ভিক্ষে করতে যেই যদি বলে ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, বলতে পারে না? পারে না? ফকিরও বলতে পারে যে তুমি যে জান আর মাল দাও এর বিনিময়ে জান্নাত দেবে, কিন্তু এর পরের অংশে যে আল্লাহ কুপাকুপির কথা বলেছে ওইটা তো কেউ বলে না। আছে না? হ্যাঁ, এই জন্যই আমাদের দরকার মতো কিছু আয়াত বেছে নিয়েছি। পাশের মধ্যে দেখবেন লিখাত রয়েছে আল্লাহ ধৈর্যশীলকে পছন্দ করেন আল কুরআন। কারণ কি? কারণ আপনি যখন রাজশাহী যাবেন, চাঁপাইনবাবগঞ্জ থেকে গাড়িতে উঠেছেন, জিজ্ঞেস করলেন ভাই সিট আছে? ও আছে ভাই, আছে সিট, সব ভিতরে সব সিট। উঠি দেখেন সিট সত্যি সত্যি আছে, কিন্তু বসার জায়গা সিট আছে, তা বসার জায়গা নেই। তো এখন হঠাৎ রাগ হয়ে গেল, হেল্পার বললো যে সিট আছে ভিতরে ভরা, আপনি সিট করছেন, অসুবিধা নেই, উঠাইলে জোর করে উঠাই না। এমন টানাটানি করে যে এক পাশে বাপ ওঠে, এক পাশে ছেলে, এক পাশে মা, এক পাশে বাচ্চা। টানাটানি আছে না? এই টানা আসেন আপনি, হুজুর এই জায়গায় আসেন, হুজুরের টেনে নিয়ে তুলেছে আর হুজুর বোর্ড তুলে যা রাখতে যায়। এই অবস্থা বাসালারা করে থাকে। তো ওখানে এই আয়াতটা কেন লেখা? যে নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের পছন্দ করেন, অথবা নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। আল কোরআন। হঠাৎ আপনার রাগ হয়ে গেছে, ওই আয়াতটা দেখে মনে হয় জাকা হে করেন আপনি দিলাম, ওর দরকারের জন্যই এটা লিখে রেখেছে, বাসের দরকারে। ধৈর্যশীলদের আল্লাহ পছন্দ করেন, এই জন্য আমাদের কিছু আয়াত আছে। ওই ওরা মাঝে মাঝে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সাহেব উনিও ব্যাখ্যা করতেন যে ধর্ম নিয়ে কোনো বাড়াবাড়ি করা যাবে না। এই জন্য হিন্দুদের ওখানে যে বলতো যে মা দুর্গা এবার ঘুরায় চলে এসেছে, বলতো না? এইবার ফসল ভালো হচ্ছে, দুর্গা পূজা বাংলাদেশে হবে।